সুপ্রিয় দর্শক, আজকের পর্বে ঘটতে চলেছে এমন কিছু ঘটনা যা পুরো গল্পের মোড় একেবারে ঘুরিয়ে দিতে পারে। কারণ একদিকে গোলামকে শেহজাদ চৌধুরী বানানোর জন্য শুরু হয়েছে কঠিন ট্রেনিং, অন্যদিকে শেহজাদ জানতে পারে আরেক মন্ত্রীর গোপন অন্ধকার জগতের কথা। পর্বের শুরুতেই দেখা যায় রিশাদ গোলামকে বোঝাচ্ছে কিভাবে শেহজাদ চৌধুরীর মতো করে চলাফেরা করতে হবে, কথা বলার ধরন, হাঁটার স্টাইল, চোখের দৃষ্টি সবকিছুতে আনতে হবে শেহজাদের মতো আত্মবিশ্বাস। কিন্তু গোলাম তো গ্রামের সহজ সরল ছেলে, তাই রিশাদ যতই শেখায় গোলাম ততই নিজের মতো করে সবকিছু করে বসে। এমনকি তার হাসি আর হাঁটার স্টাইল দেখে রিশাদও বিরক্ত হয়ে যায়। তবুও রিশাদ হাল ছাড়তে রাজি নয়, কারণ তার একটাই লক্ষ্য গোলামকে এমনভাবে তৈরি করা যেন সবাই তাকে শেহজাদ চৌধুরী বলেই বিশ্বাস করে। অন্যদিকে শেহজাদ মুখোমুখি হয় দুর্নীতিবাজ অর্থমন্ত্রীর। মন্ত্রীর লোকজন তার পরিবারের কাছে পৌঁছে যাওয়ায় এবার আর চুপ থাকে না শেহজাদ। সে সরাসরি মন্ত্রীকে সতর্ক করে দেয় তার পরিবারকে নিয়ে আর কোনো ধরনের খেলা হলে এর ফল খুব খারাপ হবে। এমনকি শেহজাদ স্পষ্ট জানিয়ে দেয় ক্ষমতা দেখিয়ে তাকে ভয় দেখানো যাবে না। কিন্তু এখানেই শেষ নয়, পর্বের শেষ দিকে শেহজাদের কাছে আসে আরও ভয়ঙ্কর একটি খবর। সে জানতে পারে সুমন নামের এক যুবককে গোপনে আটকে রাখা হয়েছে, আর এর পেছনে রয়েছে স্বাস্থ্যমন্ত্রী আবিদ সাইফুল্লাহর নাম। শুধু তাই নয়, তার বিরুদ্ধে অভিযোগ গরিব, এতিম ও পথ শিশুদের ব্যবহার করে একটি গোপন আন্ডারগ্রাউন্ড চক্র চালানো হচ্ছে। আর এই খবর শুনে শেহজাদ সিদ্ধান্ত নেয় অর্থমন্ত্রীর পর এবার স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধেও তাকে দাঁড়াতে হবে। কিন্তু সবচেয়ে বড় টুইস্ট হলো এই স্বাস্থ্যমন্ত্রী নাকি অর্থমন্ত্রীর থেকেও দ্বিগুণ বিপজ্জনক, কারণ তার সঙ্গে জড়িয়ে আছে এক অন্ধকার মাফিয়া জগৎ। এখন প্রশ্ন হলো, সুমনকে কি শেহজাদ উদ্ধার করতে পারবে? আর গোলামকে শেহজাদ বানানোর রিশাদের এই পরিকল্পনা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? আর সবচেয়ে বড় কথা, স্বাস্থ্যমন্ত্রীর এই অন্ধকার সাম্রাজ্যের মুখোশ কি এবার শেহজাদ সবার সামনে খুলে দিতে পারবে? আপনাদের কি মনে হয়, শেহজাদ কি এবার স্বাস্থ্যমন্ত্রীর গোপন চক্রের বিরুদ্ধে জয়ী হতে পারবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরের পর্ব পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, আর এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে রাখুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের পর্বে।